মুফতি জসিমউদ্দিন রহমানী তিনি সরকার পতনের পর আমরা দেখলাম তিনি জামিনে বা যে কোনোভাবে বের হয়েছেন, কারামুক্ত হয়েছেন। তো ওনার যে বক্তব্য আছে, তিনি সাম্প্রতিক সময়ে যে বক্তব্য দিচ্ছেন বা অতীতে যে বক্তব্য দিয়েছেন, ফেসবুকে ইউটিউবে যদি আমরা অডিও ভিডিও বক্তব্যগুলো শুনি, দেখা যায় তিনি জেহাদি উদ্দীপনা সৃষ্টি করে এই ধরনের বক্তব্য তিনি বেশি দিয়ে থাকেন। উনি একা নন, ওনার ঘরানার আরও অনেকে আছেন, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান ওসামা, রফিকুল ইসলাম মাদানী, এরকম ওনাদের একটা বলয় আছে। ওনারা জিহাদি বা সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, যুদ্ধ করতে হবে, এই ধরনের বক্তব্য খুব বেশি প্রচার করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে ওনারা এই যে হঠাৎ করে ভারতকে বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু সাব্যস্ত করতেছেন, কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক দলকে ইসলামের শত্রু সাব্যস্ত করতেছেন, এভাবে নানান জনকে, নানান ব্যক্তিকে ইসলামের শত্রু সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে জেহাদ করার একটা উদ্দীপনা সৃষ্টি করতেছেন। এই যে বাংলাদেশের স্থিতিশীলতার ক্ষেত্রে এই ধরনের বক্তব্য কতটুকু স্বস্তিদায়ক? দেখুন, গতকালকেও কিন্তু আমি দেখেছি নিয়মিত ব্রিফিং দিচ্ছিলেন আমেরিকার এক কর্মকর্তা কংগ্রেসে। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে এক্স্যাক্টলি অনেকটা এরকম যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে কতখানি এটা ঝুঁকে বলে মনে করে আমেরিকা। তো আমেরিকার যিনি কর্মকর্তা আছেন তিনি বলেছেন যে আমি এই প্রশ্নটি নিলাম, কিন্তু উত্তর কিন্তু দেননি। আচ্ছা, এটা কিন্তু ইদানিং বেশ কিছু আলোচিত হচ্ছে। যেমন আনসারুল্লাহ বাংলা টিমের ব্যাপারে গত সরকারের আমলে অনেক অভিযোগ আছে, তো সেগুলি বিচার সাপেক্ষ, সত্য মিথ্যা সেগুলি পরের কথা। কিন্তু আপনি যেটা বললেন যে জিহাদ এবং কিতালের মাধ্যমে দিন প্রতিষ্ঠার ওনারা কথা বলেন, বাংলাদেশে ইসলামের বিভিন্ন ধরনের রূপ আছে, প্যাটার্ন আপনি বলতে পারেন, বা বিভিন্ন চেহারা ইসলামের। একটা চেহারা আপনি আছেন, সেটা হলো সুফিবাদী ইসলাম। এই গ্রুপটাও কিন্তু কম না। এনাদের কথা হচ্ছে আত্মার ঘষা মাজা, পাক সাফ করে আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে আল্লাহর কুরবিয়ত, এই একটা সাইড। যারা পলিটিক্স করছেন ইসলাম নিয়ে, যেমন খেলাফত আন্দোলন, তারপরে জামাত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটাও কিন্তু বিরাট একটা সাইড। এনাদের কথা হলো গণতান্ত্রিক প্রচলিত নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, একটা দিক আছে। আর আপনি যাদের নাম বললেন, এই গ্রুপটাও কিন্তু কম না। এরা হলো ফ্রন্ট লাইনে এখন এসেছেন, আলোচনায় এসেছেন, এরাও কিন্তু কম না। এদের আলাপ আলোচনার মধ্যে খুব বেশি বেশি কেতালের আয়াতগুলি, জেহাদের আয়াতগুলি তারা উপস্থাপন করছেন। আপনার বেআইনি কর্মকাণ্ড, উগ্রবাদী হামলা, সেগুলি না। যুক্তির কথা যদি বলতে চান, তা আমি বলবো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি কেউ এক দৃষ্টিতে দেখে, তাহলে দেখবেন যে তিনি ৭৮টি যুদ্ধ করেছেন। তিনি ওনার সাহাবীরা শহীদ হয়েছেন। তিনি নিজেও বলেছেন যে তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। বহু রণাঙ্গনে রাসূল নিজে নেতৃত্ব দিয়েছেন, এবং কোরআনের বহু আয়াত আছে কেতাল সংক্রান্ত, যেমন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম, যদিও তোমরা সেটা অপছন্দ হয়। এটা কিন্তু ফরজ মুসলমানদের উপর, কেতাল যুদ্ধ। কিন্তু সেটার যেমন একটা আয়াত আছে যে কেতাল করো মানে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত না হয়। তো তারা কিন্তু এই রেফারেন্সগুলি দিচ্ছেন। এখন এখানে সবচেয়ে বড় কথা হলো, আপনি যেটা বললেন, কখনো তারা ভারতকে টার্গেট করছেন, কখনো তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে টার্গেট করছেন। এখানেই সমস্যাটা হয়ে যাচ্ছে। কেতাল ইসলামের অতি অত্যাবশ্যকীয় ফরজে আইন, এটা অস্বীকার করার কোনো জো নাই। জেহাদ মুসলমানদের একটা ধর্মীয় পবিত্র কর্তব্য। জেহাদ ছাড়া মুমিন হতে পারবে না, কোরআন যারা পড়েন তারা জানেন। কিন্তু এটা প্র্যাকটিসের জায়গায় এসে এখানেই হচ্ছে সমস্ত গণ্ডগোলটা। যেমন এক তরিকার লোকেরা আরেক তরিকার উপরে হামলা করে, সেখানে যদি কোরআনের আয়াতগুলিকে লাগিয়ে দেওয়া হয় যে এই কোরআনে আল্লাহ বলছেন কেতাল করো, কাজেই ওরা খারাপ, ওরা নাস্তিক, ওরা হলো মুরতাদ, ওদেরকে হত্যা করো। মুসলমানদের বাহিরের থেকে বরং ভিতরে নিজেদের মধ্যেই সংঘর্ষটা বেশি হচ্ছে। এই যে এই জায়গাটার মধ্যে খুবই স্পর্শকাতর একটা ব্যাপার। এখানে মূলত কেতাল হবে কাফেরদের বিরুদ্ধে, মোমেনদের।
এখন স্পষ্টত সংজ্ঞায়িত করতে হবে কারা কাফের, কারা মোমেন। মোমেনের সংজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। এটা হলো মোমেনের সংজ্ঞা। নিশ্চয় তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে আর কোনো সন্দেহ করে না, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যনিষ্ঠ মুমিন। ঠিক কাফেরের সংজ্ঞাও কিন্তু কোরআনে দেওয়া হয়েছে সূরা মায়েদা, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার নাযিল করা বিধান দিয়ে বিচার করে না, ফয়সালা করে না, তারা কাফের। তাহলে আল্লাহ নাযিল করা বিধান দিয়ে যারা বিচার করবে না, তারা কিন্তু সংজ্ঞা মোতাবেক কাফের। আর যারা এই কুফর শব্দটাই কিন্তু আসছে সত্যকে অস্বীকার করা, ঢেকে রাখা, ওখান থেকে আসছে। কেতাল, যুদ্ধ, এগুলো মোমেনরা করবে কাফেরদের বিরুদ্ধে। আজকে যাকে কাফের বলা হচ্ছে, কালকে তার সাথে জোট করা হচ্ছে। ঘোলাটে পরিস্থিতি কিন্তু আজকে বিশ্বময় ইসলাম সম্পর্কে সাংঘাতিক একটা নেতিবাচক প্রচারণা তারা চালিয়েছে। ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমারা যে ইসলাম সন্ত্রাসের ধর্ম, কোরআন নাউজুবিল্লাহর সন্ত্রাস শিখায়, মুসলমানরা জঙ্গি, এই কথাগুলি তারা এত লক্ষ কোটিবার প্রচার করেছে তাদের মিডিয়াতে। পুরা ইউরোপ, আমেরিকা জুড়ে, অস্ট্রেলিয়া জুড়ে এই ধরনের একটা ফোবিয়া সৃষ্টি হয়ে গেছে, ভয়, ইসলাম আতঙ্ক। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তো সব শেষ, হাত কেটে ফেলা হবে, ঘর থেকে কোনো মানুষ বের হতে পারবে না, মানুষের মানবাধিকার শেষ হয়ে যাবে, অন্যান্য ধর্মের লোকদের উপরে জোর করে জিজিয়া চাপিয়ে দেওয়া হবে, মানুষের ওরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাবে। এই যে ইসলাম সম্পর্কে কঠিন একটা নেগেটিভ ধারণা তারা বিশ্বময়। সেজন্য যাদের নাম বললেন ওনাদের বক্তব্যের মধ্যে আমি মনে করি আগে মোমেনকে এই জিনিসটা সাব্যস্ত হওয়া দরকার। আর রহমানী সাহেবরা যদি ওনাদের আনসারুল্লাহ আর অন্যান্য দল যেগুলো আছে ওনারা যদি মোমেন হয়, তাহলে ওনারা বাকিরা কি? তাহলে মোমেনরা ডিভিশন থাকলেন কেমনে? উদাহরণ এখানে দিচ্ছি, যেমন ওনারা যদি কাউমি আকিদার হয়ে থাকেন, কাউমি ঘরানার, তাহলে কাউমি মাদ্রাসার মধ্যে এত দল হলো কেন? যেমন চরমোনায়ের ওনারাও তো কাউমি ঘরানার অনেকটা, ওনারা আরেকটা দল হয়ে গেছে। তো দেখা যায় জামাত ইসলামীর, জামাত শিবিরের লক্ষ লক্ষ কর্মী, নেতাকর্মী বাংলাদেশে, তাহলে তারা কি? তাহলে মামুনুল হক সাহেবের নেতৃত্বে যে দলটা হলো তারা কি আসলে? আর ঠিক আছে, আপনারা যদি সবাই মোমেন হয়ে থাকেন, তাহলে আপনারা এত ডিভিশন কেন, এত ভাগ কেন? আপনাদের নেতা কই? একজন নেতা, নেতা হবেন একজন, এবং সবাই কিন্তু তাওহীদের উপরেই ঐক্যবদ্ধ হইতে হবে, অন্য কিছু কিন্তু হওয়া যাবে না। তারপরে আপনারা বসে কাফের সাব্যস্ত করবেন যে অমুক কাফের। এবার ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, সে যেই হতে পারে, দাড়ি টুপি থাকলে যে মোমেন হবে এমন কোনো মানে নাই। হ্যাঁ, কাবা বিশ্বাস করতো, কাবা যে আল্লাহর ঘর, এটা বিশ্বাস করতো কিন্তু আবু জাহেলরা। আবু জাহেলদের দাড়িও ছিল, পাগড়িও ছিল, মোমেনদের মতোই। কাবা আল্লাহর ঘর বিশ্বাস করত। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নবী, ওটা বিশ্বাস করত, খাতনা করত। তাহলে ধর্মীয় ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপারটা কাফেরদেরও ছিল, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, অস্বীকার করার তো কোনো উপায় নেই। তা তারা কাফের সাব্যস্ত হইল কেন? কারণ তারা তাওহীদের বিরুদ্ধে ছিল। প্রতিপক্ষটা কে? ইন্ডিয়া না অন্য কে? আসলে এখন তো কোনো নির্দিষ্ট নেই, তীর যেদিকে ইচ্ছা সেদিকে তীর ছোড়া হচ্ছে না। এত বিশৃঙ্খল অবস্থায় এইভাবে আপনি কেতালের হুকুম দিতে পারেন না। আর কেতালের আয়াত ঠিক আছে, আয়াতের কোনো ভুল নাই, আল্লাহর কোরআন তো সহি, কোনো ভুল নাই। কুতিবা আলাইকুমুল কেতালে আয়াতটা একেবারে আল্লাহর কথা, তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেতাল করেছেন। তিনি যখন মদিনায় রাষ্ট্রপ্রধান তখন তিনি কেতাল করেছেন। মক্কায় তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ওই এখনকার মতো ইসলামী রাজনীতি না, আন্দোলন করেছেন, তাওহীদ ভিত্তিক আন্দোলন। সে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, কেতালের কোনো প্রসঙ্গ আসে নাই। মদিনায় যাওয়ার পরে তিনি যখন ইয়াহুদি, পৌত্তলিক সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করলেন, তখন তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে সেনাবাহিনী তৈরি করলেন, অস্ত্র সংগ্রহ করলেন, রাষ্ট্রের জনগণের, অপরাপর জনগণের নিরাপত্তার জন্য এবং দিনকে স্প্রেড করার জন্য তিনি আপনার কেতালের আদেশ দিলেন। সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। সেনাবাহিনীর কাছে দেখবেন আপনার এতদিন তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, শক্তি ছিল, হ্যাঁ, রাইফেল ছিল, গুলি ছিল, এই লাঠি দিয়া দুষ্কৃতিকারীদেরকে পিটানো হয়েছে। পাবলিক কিন্তু পিটাতে পারে না, এটা বেআইনি, যদিও মব জাস্টিস হয়, এটা বেআইনি। তো তাইলে সরকার কিন্তু শক্তি প্রয়োগ করতে পারছেন,
সরকারকে কিন্তু জাতি সে অধিকার দিয়েছেন, মানে সার্বভৌমত্বের অধিকার বলে। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সার্বভৌমত্বের জায়গায় গেলেন, সভরেন্টির জায়গায়, অর্থাৎ মদিনাকে এককভাবে পরিচালিত করার জায়গায়, রাষ্ট্র ক্ষমতায়, তখন তিনি কেতালের আদেশ দিয়েছেন এবং আয়াতগুলি কিন্তু সেই সময়কালের। তো এই জন্য এখানে আমাদের কথা যে আপনি যাদের নাম বললেন ওনারা কোরআনে যে আয়াতগুলি বলছেন, আয়াতের কোনো ভুল নেই, বাট পার্সপেক্টিভটা ডিফারেন্স আছে এবং প্রয়োগের ক্ষেত্রে আমি যেটা এই পয়েন্টগুলি বললাম, ওনাদেরকে এখন এটা খুব জরুরি বসতে হবে। মোমেন কাফের, এটা মোস্ট ইম্পর্টেন্ট। গতকালকে যাকে আমরা নাস্তিক বললাম, আজকে তার সাথে নির্বাচনী জোট করলাম, এটা হতে পারে না। আবার আমরা যারা মোমেন দাবি করছি, আমরা এক একজন এক এক ভাগে বিভক্ত, প্রত্যেকের নেতৃত্ব আলাদা, দল আলাদা, কর্মসূচি আলাদা। আবার ইউটিউব খুললে দেখবেন প্রত্যেক দলের বিরুদ্ধে একজন আরেকজন আলেমদের বক্তব্য আসেই, কোনো ভুল নাই। তাহলে মোমেন্টটা কে আসলে একচ্ছত্রভাবে? মোমেন্টটা কে? কাফের কে? এবং তখন গিয়ে আপনার এই কেতালের এই যুদ্ধ করে জেহাদ করে দিন প্রতিষ্ঠার, অফকোর্স আমি এখানে দ্বিমত করছি না যে আল্লাহ রসুল সংগ্রাম করেছেন, কেতাল করেছেন, জেহাদ করেছেন, যুদ্ধ করেছেন এবং দিন প্রতিষ্ঠার একেবারে সহজ সরল রাস্তাই হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রামের মাধ্যমে দিন প্রতিষ্ঠা। কিন্তু সংগ্রামটা রসুল করেছেন কাফেরদের বিরুদ্ধে, এবং সেই কাফেরটা কে, এটা হলো বিরাট ব্যাপার স্যাপার এখানে। এবং তিনি ব্যক্তি পর্যায়ে, সংগঠন পর্যায়ে কিন্তু কেতাল হয় না, কেতাল হবে একটা রাষ্ট্রীয় পর্যায়ে। আপনি যখন রাষ্ট্রের পক্ষ থেকে আপনি কেতাল চলবে, এটা হলো আমার ওপিনিয়ন। আমার কথা হলো ইসলাম যারা চাচ্ছেন, ইসলাম প্রতিষ্ঠার অভিপ্রায় যাদের, সেখানে তো আমি কংগ্রেচুলেশন জানাবো। কারণ ইসলাম তো চাচ্ছে না পুরো জাতি, সবাই চাচ্ছে না। কেউ গণতন্ত্র চাচ্ছে, কেউ ধর্মনিরপেক্ষতাবাদ চাচ্ছে, কেউ, কিন্তু যারা ইসলাম চান সিনসিয়ারলি, অকপট চিত্তে, শুধু আল্লাহ দিন পরিচালিত প্রতিষ্ঠা হোক, তাদের প্রতি আমার আবেদন, আহ্বান থাকবে, তারা যত দ্রুত পারেন সবাই মিলে বসতে হবে। আসলে এত ডিভিশনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। একদল বলবেন কেতালের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে, একদল বলবেন নির্বাচনের মাধ্যমে, একটা পর্যায়ে ওনারাই আবার বলবেন যে গণতন্ত্র কুফর, যারা গণতন্ত্র নির্বাচন করে তারা কাফের, এরা আবার এদেরকে বলবেন এরা উগ্র, এরা জঙ্গি। তো এই সুযোগটা কিন্তু ওই যারা ইসলাম চায় না তারা কিন্তু নিচ্ছে। তারা ক্ষেত্র বিশেষে এদেরকে গ্রেপ্তার করছে, এদেরকে ছেড়ে দিচ্ছে, প্রমোট করছে, পেট্রোনাইজ করছে। আবার ক্ষেত্র বিশেষে এদেরকে ধরছে, এদেরকে ছেড়ে দিচ্ছে। তা আমরা যেন কারো হাতিয়ারে পরিণত না হই। সত্যিকার অর্থে আল্লাহর জন্য এখন এই জাতির ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই, একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এত দিকে তীর নিক্ষেপ না করে একটা জায়গায় এসে তাওহীদের উপরে মোমেন হতে হবে। মোমেন জেহাদ করবে কাফেরদের বিরুদ্ধে, আমার পরিষ্কার কথা। এবং কেতাল যে কথাটা আসতেছে, অস্ত্র দিয়ে যুদ্ধ, এটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার শর্ত, সভরেন্টি, এই হচ্ছে কথাটা। ব্যক্তি পর্যায়ে তো আপনি কেতাল করতে পারেন না। তাছাড়া এখানে সংকটটা কোথায় আপনি দেখেন, হাজার হাজার মাদ্রাসার বিভিন্ন আকিদা, সালাফি এক ধরনের মাদ্রাসা, আহলে হাদিস এক ধরনের মাদ্রাসা, আপনার হলো কওমি মাদ্রাসা এক ধরনের, সরকারি আলিয়া এক ধরনের। এখন একজন মুফতি উনি যদি মনে করেন যে আমি একটা রায় দিয়ে দিলাম, আমার কিছু অনুসারী 2-3 হাজার স্টুডেন্ট আছে, এরা গিয়ে এই কাজটা এক্সিকিউট করে ফেলুক, আসলে উনি পারেন না, এটা করতে পারেন না। ঠিক এক্স্যাক্টলি আরেকজন মুফতি সেটাকে বলবে যে না, এটা ফিতনা, এটা বেআইনি, এটা আল্লাহর শরিয়া বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা দেখলাম মিডিয়াগুলোতে এরাই হচ্ছে। ধরেন কিছু আলেম, ঠিক কিছু আলেম ফিল্ডে কিছু কার্যক্রম করছেন, এটার বিরুদ্ধে আবার কিছু আলেম বক্তব্য দিচ্ছেন, ইসলামী ফাউন্ডেশন সহ অন্যান্য কিছু আলেম। কিতাল, জেহাদ, এই বিষয়গুলি কোরআনের, রাসূল সারা জীবন কিতাল করেছেন, জেহাদ করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন সংগ্রাম করে, এতে কোনো সন্দেহ নেই। বাট রাসূল যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 1-2 মুমিনরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, এই ব্যাপারগুলি পরিষ্কার করতে হবে।